আর্গো মিশন, কিভাবে ৬ জন মার্কিন কূটনীতিককে ইরান থেকে রক্ষা করা হয়েছিল। ৪ নভেম্বর ১৯৭৯ তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের দেয়াল টপকে হাজার হাজার বিক্ষোভকারী দূতাবাসের ভেতর ঢুকে পড়েছিল। তাদের লক্ষ্য ছিল ৫৮ জন মার্কিন নাগরিককে জিম্মি করা। দূতাবাসের নিরাপত্তারক্ষীরা অবস্থা বেগতিক দেখে অস্ত্র ফেলে দেয়। কয়েক ঘন্টার মধ্যেই ৫২ জন মার্কিন কূটনীতিক এবং কর্মী ইরানি বিক্ষোভকারীদের হাতে বন্দী হয়ে যায়। তাদের একটাই দাবি ছিল, শাহ অফ ইরানকে ফিরিয়ে দাও, না হলে তোমাদের ৫২ জন নাগরিকের মৃতদেহ দেখতে হবে। এই বিশৃঙ্খলার মধ্যেই ৬ জন মার্কিন কূটনীতিক গোপন একটি দরজা দিয়ে দূতাবাস থেকে পালাতে সক্ষম হন। তারা দিনরাত লুকিয়ে থাকতেন, ছদ্মবেশ ধারণ করতেন, কারণ প্রতিদিন ধরা পড়ার ভয় ধীরে ধীরে আরও বাড়ছিল। তাদের ইরান থেকে জীবিত উদ্ধার করা ছিল এক প্রকার মিশন ইম্পসিবল, আর এই মিশন ইম্পসিবলের দায়িত্ব দেয়া হয় সিআইএ-কে। এবং শুরু হয় এক অভিনব পরিকল্পনা, একটি ভুয়া হলিউড সিনেমার শুটিংয়ের গল্প, যেখানে ছিল ভুয়া অভিনেতা, ভুয়া স্ক্রিপ্ট, এমনকি ভুয়া মুভির পোস্টারও প্রিন্ট করা হয়েছিল। এটি কোনো বাস্তব সিনেমা ছিল না, এটি ছিল সিআইএর একটি গোপন রেস্কিউ মিশন, যার কোড নেম ছিল আর্গো। আন্তবাণীর আজকের ভিডিওতে আমরা জানব এমনই এক সত্যিকারের মিশন ইম্পসিবলের ঘটনা। ১৯৭৯ সালে ইরানের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছিল। কয়েক মাস আগে ১৯৭৯ সালের জানুয়ারি মাসে শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি যুক্তরাষ্ট্র সমর্থিত শাসক ছিলেন, গণবিক্ষোভের চাপে দেশ ছেড়ে পালিয়ে যান। তার ৩৮ বছরের শাসনে আমেরিকার সরাসরি সমর্থন ছিল, কিন্তু ইরানের মানুষ শাহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কারণ মোহাম্মদ রেজা নিজে আরামায়েশের জীবন পার করছিল, রাষ্ট্রে বেশিরভাগ নিয়ন্ত্রণ আমেরিকার ছিল, গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্তই আমেরিকার ইচ্ছানুসারে হতো, তেলকূপগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে। অন্যদিকে ইরানের সাধারণ জনগণ দারিদ্রতার সূচকে দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছিল। মানুষ বুঝে গিয়েছিল শাহ মোহাম্মদ রেজা আমেরিকার একজন পাপেট মাত্র। শাহ মোহাম্মদ রেজার সিক্রেট পুলিশ বাহিনী ছিল, যার নাম ছিল সাভাক। জনগণ এই পুলিশের নাম শুনলেই আতঙ্কে থাকত, কারণ সাভাক যে কোনো ধরনের বিরোধী মতকে দমন করতে দক্ষ ছিল। এই অস্থিরতার মধ্যেই এক ব্যক্তি দেশে ফিরে আসেন। সে আর কেউ না, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সে এক ধর্মীয় নেতা ছিল, যার হাতে পুঁজি ছিল জনগণের ক্ষোভ এবং নিরঙ্কুশ সমর্থন। অল্প সময়ের মাঝেই তিনি ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়ে ইরানকে এক ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করেন। ক্ষমতার পালাবদলের পরপরই ইরানে মার্কিন বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করে। আমেরিকাকে ইরানের জনগণ শুধু শাহ মোহাম্মদ রেজার মিত্র হিসেবেই না, বরং একটি দুর্নীতিগ্রস্ত পশ্চিমা রাষ্ট্র হিসেবে দেখা শুরু করল। তেহরানের রাস্তায় জনসাধারণ আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, আমেরিকার পতাকা জ্বালাতে থাকে। যখন খবর ছড়িয়ে পড়ে যে যুক্তরাষ্ট্র মোহাম্মদ রেজাকে আশ্রয় দিয়েছে, ইরানিরা রাগে ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, মোহাম্মদ রেজাকে ইরানে ফেরত পাঠাতে হবে। ৪ নভেম্বর হাজার হাজার বিক্ষোভকারী তেহরানের মার্কিন দূতাবাস ঘিরে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। ৫২ জন মার্কিন নাগরিক তাদের হাতে বন্দী হয়, কিন্তু তারা জানত না দূতাবাসের পেছনে একটি গোপন দরজা আছে, যা দিয়ে ৬ জন কূটনীতিক পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের নাম ছিল রবার্ট অ্যান্ডার্স, মার্ক লিজেক, তার স্ত্রী কোরা লিজেক, জোসেফ স্টেফোর্ড, তার স্ত্রী ক্যাথলিন স্টেফোর্ড এবং লি শর্টস। তারা কোথাও লুকাতে পারছিল না, কোনো অফিসিয়াল সাহায্য নিতে পারছিল না। সমগ্র তেহরান তাদের জন্য এক কারাগার হয়ে উঠেছিল। তাদের সাহায্য করেন একমাত্র কানাডার রাষ্ট্রদূত কেন টেইলর। তাদের নিজের বাসায় আশ্রয় দেন এবং ৩ মাস ৬ জনকে সেখানেই লুকিয়ে থাকতে হয়। তাদের রক্ষা ছিল এক চরম ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ ইরানি সরকার জানলে কানাডার রাষ্ট্রদূতও মারা যেতে পারত এবং আটকে থাকা ৫২ জন বন্দির জীবনও বিপন্ন হতো। সিআইএ টনি মেন্ডেজ এই মিশনের দায়িত্ব নেন। তাদের উদ্ধার করতে তিনি এক অভিনব পরিকল্পনা তৈরি করেন। একটি ভুয়া সায়েন্স ফিকশন সিনেমার শুটিংয়ের আড়ালে তাদের বের করে আনার পরিকল্পনা। এর জন্য হলিউডে একটি আসল অফিস খোলা হয়, পোস্টার ছাপানো হয়, ভুয়া স্ক্রিপ্ট লেখা হয়, মিডিয়ায় সিনেমার খবর ফাঁস করা হয়, ভুয়া ইন্টারভিউ প্রকাশ করা হয়। জানুয়ারি ১৯৮০-তে টনি মেন্ডেজ তেহরানে পৌঁছান। কানাডার সিনেমার প্রযোজক হিসেবে তার বৈধ পাসপোর্ট ও নথি ছিল তার সাথেই। তেহরানে পৌঁছে তিনি গোপনে ৬ জনের সাথে দেখা করেন এবং এয়ারপোর্টে কিভাবে আচরণ করতে হবে তা শিখিয়ে দেন। প্রতিটি কূটনীতিককে সিনেমার ক্রু হিসেবে আলাদা পরিচয় করিয়ে দেওয়া হয়।
কেউ রাইটার, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ প্রোডাকশন ডিজাইনার। তাদের হাতে দেয়া হয় কানাডিয়ান ভুয়া পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট। তাদের শেখানো হয় কিভাবে কাস্টম অফিসারদের সামনে কনফিডেন্ট নিয়ে কথা বলতে হবে। তাদের পুরোপুরি সিনেমার ক্রুতে রূপান্তরিত করা হয়। অবশেষে আসে সেই দিনটি। 6 জন কূটনীতিক সহ পুরো ভুয়া সিনেমার টিমটি তেহরান এয়ারপোর্টে পৌঁছায়। তাদের আচরণ ছিল একদম স্বাভাবিক, আত্মবিশ্বাসী। তাদের ভুয়া পাসপোর্টে ইরানের এন্ট্রির স্ট্যাম্প না থাকলেও তাদের আত্মবিশ্বাস এবং কানাডার দূতাবাসের সমর্থনে তারা পার পেয়ে যায়। কারণ ক্ষমতার পালা বদলে এন্ট্রি স্ট্যাম্প ছাড়া ইরানে ঢুকে পড়া ছিল তখনকার সময়ে স্বাভাবিক ঘটনা। তারা স্বাভাবিকভাবে বোর্ডিং করে, প্লেনে উঠে বসে। ইরানের আকাশসীমা ছাড়ার পর তারা বুঝতে পারে তারা সত্যিই বেঁচে গেছে। তাদের চুপিসারে সুইজারল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়। মিডিয়া এই ব্যাপারে কোনো খবর প্রকাশ করে না, সবকিছু গোপন রাখা হয়। 17 বছর পর 1997 সালে সিআইএ এই মিশনের নথি প্রকাশ করে। তখন সারা বিশ্ব জানে কিভাবে এক ভুয়ো সিনেমার আড়ালে 6 জন কূটনীতিককে বাঁচানো হয়েছিল। এই গল্পের উপর ভিত্তি করে পরবর্তীতে আর্গো নামে একটি সিনেমাও তৈরি করা হয়। যদিও সিনেমায় সিআইএর ভূমিকা বড় করে দেখানো হয়, বাস্তবে কানাডার রাষ্ট্রদূত কেন টেইলরের অবদান ছাড়া এই মিশন সম্ভব ছিল না। কেন টেইলরকে কানাডায় জাতীয় নায়ক ঘোষণা করা হয় এবং যুক্তরাষ্ট্র তাকে কৃতজ্ঞতাস্বরূপ স্বর্ণপদক দেয়। আর্গো মিশনের পর ইরানে মার্কিন দূতাবাস আর কখনোই খোলা হয়নি। কানাডাও তার দূতাবাস বন্ধ করে কূটনীতিকদের ফিরিয়ে আনে। অনির্দিষ্টকালের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় ইরান এবং আমেরিকার। আশা করি রোমাঞ্চকর এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আন্তবাণী, বাংলায় সারা বিশ্ব।